নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দুস্থ শিশুদের খাবার দিল কলেজ পড়ুয়ারা। অবস্থান বিক্ষোভ চালালো লোকো পাইলটেরা। ছাত্রদের দিয়ে বাজার করানোর অভিযোগ। ট্রাফিক সিগন্যাল ভেঙে ধৃত চালক। কনফারেন্স হলের সূচনা। নেশা বন্ধের দাবিতে মহিলারা। বই মেলার সূচনা। আসছে বিস্তারিত খবরে। দুস্থ শিশুদের খাবার দিল কলেজ পড়ুয়ারা। টিফিনের পয়সা বাঁচিয়ে দুস্থ শিশুদের হাতে ফাস্ট ফুড তুলে দিল কলেজ পড়ুয়ারা। উত্তর 24 পরগনা বসিরহাটের বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বসিরহাট কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্যোগে 25 জন দুস্থ শিশুর হাতে ফাস্ট ফুড তুলে দেওয়া হলো কলেজ পড়ুয়াদের উদ্যোগে। বসিরহাট কলেজের 1 ডজন পড়ুয়া তাদের টিফিনের পয়সা একটু একটু করে জমিয়ে সেই পয়সা এক জায়গায় করে একাধিক জায়গার দুস্থ শিশুদের হাতে খাবার তুলে দিল। আমরা কলেজের যে টিফিন খরচাটা থাকে সেটা জমি গরিব মানুষদের জন্য এইটুকুনি আমরা আয়োজন করতে পেরেছি, এটাই আমরা ভীষণ খুশি। বসিরহাট কলেজ পড়ুয়া শুভেন্দু মণ্ডল জানান, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে। আমরা বন্ধু বান্ধবরা মিলে বাবা মার দেওয়া টিফিন খাওয়ার পয়সা বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে আমরা সকলে মিলে একাধিক জায়গায় একাধিক শিশুর হাতে খাবার তুলে দিয়ে খুব আনন্দ পেলাম। এই ধরনের উদ্যোগ অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল বড়দিন উপলক্ষে, যে কারণে অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত থাকে, সবার সময় হয়ে ওঠে না। আর এই আজকের দিনটাই মনে হলো যাতে একটু করা এদের জন্য। আর অর্থ মোটামুটি যাদের পকেট মানি থেকে যাদের মোটামুটি করা যায়, সেখান থেকে খরচের পয়সা থেকে ওরা জাস্ট সাহায্য করে আমাদের। ভাটা শ্রমিকদের সন্তানেরা ভাটায় দিন রাত থাকে, তাদের না আছে পড়াশোনা, না আছে ভালোবাসার কেউ, না রয়েছে ভালো খাদ্য। দুস্থ মানুষেরা জানান, বিভিন্ন খাবার সামগ্রী দিয়ে আমাদের উপকার করায় আমরা খুবই আনন্দিত। কেক, বিস্কুট, চকলেট। কেমন লাগছে তোমার বাচ্চাদের পেয়ে? ভালো লাগছে। কেন? এখানে আমরা ভাটায় কাজ করি, সবাই আনন্দ করে খুশি করে দিয়ে যায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অবস্থান বিক্ষোভ চালালো লোকো পাইলটেরা। 9 ঘন্টার বদলে একটানা 14 ঘন্টার ট্রেন চালানোর ডিউটি সহ চালকদের নানান সমস্যার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ চালালো অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের শতাধিক লোকো পাইলট। বৃহস্পতিবার সকাল থেকেই মালদার ইংরেজ বাজার শহরের পূর্ব রেলের ডিআরএম অফিসে এই অবস্থান বিক্ষোভ করেন মালদা ডিভিশনের সংশ্লিষ্ট সংগঠনের লোকো পাইলটেরা। তাদের বক্তব্য, ট্রেন চালানোর ক্ষেত্রে লোকো পাইলটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শীত হোক বা গ্রীষ্ম, যে কোনো মরশুমে কেন্দ্রীয় রেল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী একজন লোকো পাইলট সর্বোচ্চ 9 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে পারেন, কিন্তু অধিকাংশ লোকো পাইলটকে 14 থেকে 15 ঘন্টা এক টানা ডিউটি করতে হচ্ছে। এর ফলে শারীরিক ক্ষতির পাশাপাশি আরো নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রেন চালকদের। तो फिर हम अगला डिसीजन जीएम साहब के पास जाएंगे, ऐसा ही धरना प्रदर्शन करेंगे। अभी ये ऑल ओवर इंडिया के हर डीआरएम बिल्डिंग के मेन गेट पे ये प्रदर्शन चल रहा है। अभी तो विंटर टाइम है, आप लोगों का रेल चलाने में कितना दिक्कत होता है? बहुत, इतना दिक्कत। এরই প্রতিবাদ জানিয়ে পূর্ব রেলের মালদা ডিভিশনের এদিন প্রায় 100-রও বেশি লোকো পাইলটেরা ডিআরএম অফিসের সামনে ধর্নায় বসে প্রতিবাদের কথা জানান। আগামীতে এই আন্দোলন সর্ববৃহৎভাবে রেলের বিভিন্ন ডিভিশনগুলিতে পরিবেশিত হবে বলেও জানিয়েছে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। मूल है ओल्ड पेंशन स्कीम। इंजन में जो है, इंजन को एसी करने के लिए है, उसमें टॉयलेट की व्यवस्था करने की है। 46 आवर्स हमारा रेस्ट का है, हमको जो कि साप्ताहिक विश्राम नहीं मिलता है। जो अभी टूल बॉक्स वगैरह सब है जो कि अभी हमको ढोना पड़ता है, वो सब FSD है, वो सबको लोकों में लगाया जाए। ये मूल ड्यूटी आप लोगों को ज्यादा? हाँ, ड्यूटी आवर्स जो है अभी जो है रेलवे बोर्ड ने निकाला है 9 घंटे का, लेकिन अभी जो है उसमें साप्ताहिक जो है 125 घंटे ड्यूटी कराने का हो गया। तो इन सब मुद्दों पर जो है हमारा विशेष प्रोग्राम। पहले कितने घंटे था आप लोगों के लिए? पहले जो है साप्ताहिक जो है ये 15 दिन में जो है 104 घंटे का था, अभी जो है 125 घंटे का कर दिया गया। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।
ছাত্রদের দিয়ে বাজার করানোর অভিযোগ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে মিড ডে মিলের রান্নার জন্য বাজার করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষক সুমন ঘোষের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এছাড়াও দেরিতে স্কুলে আসার অভিযোগ করল এলাকার মানুষেরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আগে এই ধরনের বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, প্রায় 1 ঘন্টা মতো লেট করে এসেছে। তো জিজ্ঞাসা করলে বলে যে ভুল হয়ে গেছে, পরের বার আর হবে না, এরকম কথা। এই বিষয়ে কি আজকে কাউকে জানালেন? হ্যাঁ, এই বিষয়টা আজকে জানানো হয়েছে। তো আমরা দরখাস্ত এই দিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা জানান, প্রধান শিক্ষক স্কুলে আসার পর থেকেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। আজকে দেরি করে স্কুলে আসে প্রধান শিক্ষক, তারপর প্রধান শিক্ষক ছাত্রদের দিয়ে মিড ডে মিলের রান্নার জন্য বাজার করতে দেয়। সরকার নির্ধারণ করেছে 5 টাকা 45 পয়সা, বর্তমানে একটা ডিমের দাম 7 টাকা। প্রতিদিন ডিম খাওয়ানো বা সপ্তাহে একদিন ডিম খাওয়ানো, আমাদের মাত্র 40টা স্টুডেন্ট, 40টার মধ্যে এভারেজ প্রায় 28-30 জন প্রায় প্রতিদিন খায়। মোটামুটি ধরুন আমি যদি 35 জন বা 30 জনকে খাওয়াই, আমি 30 জনের খাইয়ে সরকারের কাছ থেকে টাকা পাবো 30 × 5.5। তার মধ্যে গ্যাসের দাম আছে, বর্তমানে গ্যাসের দাম প্রায় 950 টাকা। 950 ইন্টু একটা মাসে 2টো গ্যাস খরচা করে কেউ একজন, আমি ক্যামেরার সামনে বলছি, কেউ একজন দায়িত্ব নিয়ে খাইয়ে দিন। সরকারি চাট কেউ একজন খাইয়ে দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি। মাসে 2টো গ্যাস খরচা করে সরকারি চাট কেউ একজন খাইয়ে দিন। এলাকার মানুষেরা জানান, আমরা এই বিষয়ে প্রধান শিক্ষককে বলতে গেলে খারাপ ব্যবহার করে। ঘটনার খবর পেয়ে স্কুলে গিয়ে এলাকার মানুষদের সঙ্গে দেখা করেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি। আমি একটু কাজে এসেছিলাম, দিয়ে শুনতে পেলাম যে একটা নতুন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। যখন আমি ঘটনাস্থলে এলাম, এসে এখানকার যারা সাধারণ মানুষ আছে আর কি, তারা বলছে যে এখানকার ছেলেদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে দিচ্ছে, বাজার করে নিয়ে আসার জন্য বলা হচ্ছে। যখন এই অভিযোগটা বাজার করতে নিয়ে কেন করছে, এটা এখানকার মানুষরা, এলাকার মানুষরা গিয়ে যখন হেডমাস্টার মশাইকে গিয়ে বলা হয়, তখন তিনি বলেন যে না, অভিযোগ অস্বীকার করেন সম্পূর্ণভাবে। তারপরে সঠিক টাইমে নাকি এরা স্কুলে আসছেন না। যাই হোক, আমি যথোপযুক্ত এদের কাছে এলাকার মানুষের সাথে কথা বললাম, কথা বলে এদেরকে আমি আশ্বাস দিলাম, ওদেরকে বললাম একটা দরখাস্ত আমাকে জমা দিতে। সেই দরখাস্ত নিয়ে আমি যথোপযুক্ত ব্যবস্থা যে এসআই এর সাথে আমি যোগাযোগ করব এবং উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রাফিক সিগন্যাল ভেঙে ধৃত চালক। আসানসোলের কাল্লামোড়ে ট্রাফিক সিগন্যাল ভেঙে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মারুতি ওমনি ভ্যান এগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের হাতে ধৃত হয় চালক। এরপর পুলিশের পক্ষ থেকে চালককে পরীক্ষা করা হলে দেখা যায় চালক মদ্যপ অবস্থায় রয়েছে। এরপরেই গাড়িটি আটক করে পুলিশের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের অভিভাবককে খবর দেওয়া হয়। খারাপ ব্যাপার লাগছে, ঠিক আছে, আমরা তো পুরো ছেড়ে ওদের ভরসাতে আমরা অন্য জায়গায় কাজে থাকি, ঠিক আছে। এবার হঠাৎ ফোনে গেল এখান থেকে, আমাকে ফির ফোনের জন্য দৌড়ে আসতে হলো। সব কাজ ছেড়ে ফোনে কি বললো? ফোনে বললো যে এখানে আটক করা হয়েছে, কিসের জন্য? মানে ড্রাইভার মদ খেয়েছিল। এইভাবে ধরুন যদি গাড়ি চালিয়ে নিয়ে কি হতে পারত? এগুলো তো খুব খারাপ জিনিস, বড় দুর্ঘটনা। এগুলো মা বাবারা তো পুরোপুরি ছেড়ে দেয় ওদের ওপরে, যতক্ষণ স্কুল টাইমটা ততক্ষণ তো টোটালি ছেড়ে দেয়। প্রশাসন যদি ধরতে না পারতো তাহলে তো বড় ঘটনা ঘটতো। হ্যাঁ, ধরতে পারতো। যেখানে অভিভাবকেরা এসে তাদের নিজেদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যান। যদিও ওই চালকের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বড় কোনো দুর্ঘটনার হাত থেকে তাদের সন্তানদের রক্ষা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আপনার পুরনো স্টেশন থেকে যে রোডটা আছে কালামোড়ের দিকে, ওই রোডের দিকে যাচ্ছিল। জাস্ট এখানে যখন ওই টার্নিং এ যখন ওই যাচ্ছে আমাদের গোলাটার কাছে, তখন সিগন্যালটা কিন্তু লাল ছিল। লালটাকে অ্যাভয়েড করে ও পার হচ্ছিল, রেড সিগন্যালে পার হচ্ছিল। সেই সময় কি ছিল, আমাদের ঝাড়খণ্ড বাউন্ডে আমাদের সিগন্যালটা সবুজ ছিল, গাড়িটা রান করছিল। সেই সময় ও পার হচ্ছিল গাড়িটা নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল। আমরা টেস্ট করলাম, এখন এটা দেখা গেল যে হ্যাঁ 125% ও স্মেল পাওয়া গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। কনফারেন্স হলের সূচনা। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নবনির্মিত একটি কনফারেন্স হলের শুভ সূচনা হল বৃহস্পতিবার। এদিন এই নবনির্মিত কক্ষের উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর
জেলা পুলিশের এসপি, অ্যাডিশনাল এসপি, ভীমপুর থানার ওসি, কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি, কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও সৌগত সাহা সহ কৃষ্ণগঞ্জ থানার অন্যান্য পুলিশ আধিকারিক। এবং আমাদের সম্মানীয় বিডিও কৃষ্ণগঞ্জ সাহেব ওনাদের হাত দিয়ে আমাদের কৃষ্ণগঞ্জ থানার কনফারেন্স হল উদ্বোধন হলো এবং এটা আমাদের সবাই সৌভাগ্য বলে মনে করি। কনফারেন্স হল আইসি ঘর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি, অ্যাডিশনাল এসপি, কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও। তো এই যে উদ্যোগটা স্যার নিয়েছেন, ভবিষ্যতে যদি এরকম থানার কোনো রিকোয়ারমেন্ট থাকে তুমি যদি আমাকে জানান, আমি নিশ্চয়ই যতটুকু হেল্প করার আমি আমার এটা করবো। কারণ এটা আমার মনে হয় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি একসাথে থাকে তাহলে যে ব্লকেই থাকবে কেন সেই ব্লকটা খুব সুন্দরভাবে স্কিলফুলি চলতে পারে। ফলে খুব স্বাভাবিকভাবে এই দুটি কক্ষের উদ্বোধনে প্রশাসনিক দপ্তরে কাজের অনেক গতি বাড়বে বলে মত অভিজ্ঞ মহলের। तो आई कांग्रेचुलेट यू कि अभी मेरे टेन्योर में हो गया कंप्लीट और सर के हाथ से आपने उसका इनॉग्रेशन करवाया। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। নেশা বন্ধের দাবিতে মহিলারা। নেশার দৌরাত্ম্য কমাতে এবার উদ্যোগী হল এলাকার মহিলারা। নেশার সামগ্রী বিক্রি ও নেশার দৌরাত্ম্য কমানোর দাবিতে থানার দ্বারস্থ হন তারা। নেশার সামগ্রী বন্ধ করতে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় দ্বারস্থ হল জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ডের মহিলারা। যে 12 নম্বর ওয়ার্ডের স্টেশন চত্বরটা, জয়ন্তীপাড়া, জলপাইগুড়ি হাই স্কুলের কিছু, ওদিকে হচ্ছে রেল কোয়ার্টার, এই এরিয়াগুলো এখন এমনভাবে মাদক আসক্ত হয়ে গেছে, ওখানকার লোকাল ছেলে এবং কিছু বাইরের ছেলে পেলে এরা সকাল 6টার থেকে দুপুরবেলা 2টোর সময় গেলে, রাত্রি 8টার সময় গেলে, রাত্রি 10টার সময় গেলে এগুলো পাওয়া যাবে। এবং এদের এই দৌরাত্মের জন্য দিন দুপুরেও মহিলারা ওখান থেকে যেতে ভয় পাচ্ছে। রাত্রিবেলা তো আপনি ছেড়ে দিন, 8টার পরে তো কোনো একটা মহিলা তো ছাড়, কোনো একটা ছেলে ওখান থেকে যেতে পারবে না। আজকে মোবাইল ছিনতাই, কালকে ওর মানিব্যাগ চুরি। এই নিয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করে নেশা বন্ধের দাবি জানান। অভিযোগ, রাত হলেই নেশায় আক্রান্ত হয়ে পড়েন এলাকার যুবকেরা। এর ফলে প্রতিটি বাড়িতে অশান্তি লেগেই রয়েছে বলে অভিযোগ মহিলাদের। তাই অবিলম্বে এই নেশার পরিবেশ বন্ধ করার আর্জি জানানো হয় থানার কাছে। আমরা আমাদের একটাই অভিযোগ যে হচ্ছে আমাদের এটাই দাবি এখানটায় যে বিএস বিক্রিটা করা বন্ধ হোক, খাওয়া বন্ধ হোক। কোথায় বিএস বিক্রি হচ্ছে? আমাদের জয়ন্তীপাড়া। কি হয়েছে ঘটনাটা, কি সমস্যা? এই যে ছেলেপেলে খায় মাদের মারতেছে, তারপর বাবাদের মারতেছে, জিনিসপত্র ভাঙাভাঙি করতেছে, দিনদার চুরি করতেছে, শান্তি মতন ঘুমাইতে পারি না, আমরা শান্তি মতন খাইতে পারি না। কেন? ওই যে ছেলেদের অত্যাচার, মেয়েদের অত্যাচার, সবাই খাচ্ছে এখন। কি খাচ্ছে? বিএস। এটা কোথা থেকে পাচ্ছে? এখন কোথা থেকে পাচ্ছে আমরা তো ওটা বলতে পারবো না, কিন্তু ওরা কোথা থেকে নিয়ে এসে বন্ধু বান্ধব নিয়ে বসে খাচ্ছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বইমেলার সূচনা। বৃহস্পতিবার থেকে শুরু হল 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বইমেলার উদ্বোধন করেন। এবারের থিম ব্রিটেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ব্রিটিশ উপ হাই কমিশনার মিস্টার অ্যালেক্স এলিস সিএনজি সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গিয়েছে এই বছর জাগো বাংলার স্টলে থাকবে বড় চমক। এই স্টল থেকেই প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর লেখা 5টি বই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাগো বাংলার স্টলের থিম ভারতীয় সংবিধান। তিনি জানান, 47তম কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল মিলিয়ে 1000টির মতন স্টল রয়েছে। মেলায় ঢোকা বেরোনোর 9টি গেট রয়েছে, যার মধ্যে একটি গেট লন্ডন ব্রিজের আদলে তৈরি হয়েছে এবং একটি গেট বেথুন স্কুলের 175 বর্ষ উপলক্ষে তার আদলে তৈরি। সমরেশ মজুমদার ও এএস বায়েটের নামে 2টি হল রয়েছে বইমেলায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্ম শতবর্ষ স্মরণে রয়েছে 2টি মুক্ত মঞ্চ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।